নবরাত্রির এই 9টি বিশেষ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটা দিনেরই কিন্তু কিছু না কিছু মাহাত্ম্য থাকে, কিন্তু সকলের পক্ষে এই নবরাত্রি পালন করা হয়ে ওঠে না। বিভিন্ন কাজের চাপের জন্য, সাংসারিক বিভিন্ন কাজের জন্য সম্ভব হয়ে ওঠে না। তাই তারা কি করবেন, নবরাত্রির এই দ্বিতীয় দিনে অর্থাৎ দ্বিতীয়া তিথিতে মহামায়া দেবী ব্রহ্মচারিণী রূপে পূজিত হন। তো এই দিনকে কি করবেন, একটি মাটির প্রদীপ নেবেন এবং তাতে রেড়ির তেল নিয়ে ভর্তি করে দেবেন, এবং যে মাটির প্রদীপের যে সলতে থাকবে সেটি লাল সলতে হতে হবে, অর্থাৎ আলতা দিয়ে সেই তুলো দিয়ে সেই সলতে বানিয়ে নেবেন, শুকিয়ে নেবেন। আর কি করবেন যে এই দিনকে মায়ের সামনে অর্থাৎ মায়ের ফটো বা মূর্তির সামনে এই নিচে কি করবেন, মুগ ডাল রেখে দেবেন, কিছু মুগ ডাল রেখে দেবেন, তার ওপর এই প্রদীপটি রাখবেন, তারপর এই প্রদীপটি প্রজ্বলন করবেন এবং এই দিনকে সর্বকার্য সিদ্ধির জন্য 11 অধ্যায়ের 12 নম্বর শ্লোক অর্থাৎ শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুত সৎ উদ্দেশ্য এবং সৎ চিন্তাভাবনা নিয়ে এই শ্লোকটি 21 বার, মিনিমাম 21 বার বা 108 বার পাঠ করবেন। মহামায়ার আশীর্বাদ আপনারা প্রাপ্ত হবেন এবং সেই কার্যে আপনি অবশ্যই সিদ্ধিলাভ করতে পারবেন। তো নবরাত্রি এই 9 দিন, প্রত্যেকটি দিনে আমি আপনাদের কাছে, আমি নিজে যতটুকু জানি আপনাদের কাছে সেই তথ্য শেয়ার করব, আপনাদেরকে জানাবো। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, অ্যাস্ট্রোজনের সাথে যুক্ত হয়ে যান এবং এই ভিডিওটিকে যত পারবেন লাইক এবং শেয়ার করুন।